নমস্কার, একটা দূরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের 25টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জনজাতি সম্মেলনে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, শক্তিশালী সংগঠন গড়ে তোলাই এখন সময়ের দাবি। তিনি অভিযোগ করেন, একটি স্বার্থন্বেষী চক্র পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। হেলিকপ্টার দুর্ঘটনার হাত থেকে কপাল জোরে রক্ষা পেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মাটিতে মুখ থুবড়ে পড়ার আগেই কোনো মতে সামলে নিলেন পাইলট। রবিবার মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় এক সরকারি অনুষ্ঠান সেরে ফেরার সময় ঘটে এই ঘটনা। কোনো পলাতক অভিযুক্ত সাধারণত আগাম জামিন পেতে পারে না। পলাতকদের ক্ষেত্রে আগাম জামিন শুধু ব্যতিক্রমী ঘটনা, তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। আদালতে এও জানিয়ে দিয়েছে, এই মামলায় অন্য কেউ বেকসুর খালাস হয়ে গিয়েছে বলেও কোনো পলাতক অভিযুক্তকে আগাম জামিন দেওয়া যায় না। মথুরায় তৈরি হতে চলেছে ভারতের প্রথম জাতীয় গরু সংস্কৃতি সংগ্রহশালা। আর তাতেই ব্রজতীর্থ বিকাশ পরিষদের উদ্যোগে এই প্রকল্পটি নেওয়া হয়েছে বলেই জানা গেছে। রাজ্যে এবার পৌঁছালেন নিখিল বিশ্ব অখণ্ড সংঘের প্রধান দাদামণি। আগরতলার বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সংঘের ভক্ত এবং অনুসারীদের ব্যাপক উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ভক্তদের উচ্ছ্বাসে বিমানবন্দর চত্বর মুখরিত হয়ে ওঠে। বিজেপি নেতা বিপিন দেববর্মার উপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই ঘটনায় প্রতিক্রিয়ায় তিনি জানান, হতাশা থেকে এই ধরনের আক্রমণ করা হচ্ছে। তিনি বলেন, রাজনৈতিকভাবে পরাজিত শক্তিরাই এমন ঘটনার আশ্রয় নিচ্ছে। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে পদ্মচং শিল্ডের সেমিফাইনালে জয় পেল ট্রাউ এফসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেরোকা এফসি কে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ট্রাউ। ত্রিপুরা এসএসএ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষকদের নিয়মিতকরণের দাবিতে সংগঠনের পক্ষ থেকে আজ এক সাংবাদিক সম্মেলন করা হয়। শিক্ষকদের সাথে দ্রুত সে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের কাছে আজ তারা আবেদন জানায়। আগরতলার মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের 6ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে জনজাতি সম্প্রদায়ের মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। সোনামুড়া কাঠালিয়া ব্লক থেকে মনাইপাথর রোড চৌমুনি পর্যন্ত নবনির্মিত সড়কের দুই পাশে ড্রেন নির্মাণের দাবি তুলেছে এলাকাবাসীরা। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের সময় ড্রেন নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো পর্যন্ত সেই কাজ শুরু হয়নি। খয়েরপুর কৃষ্ণমালা মুক্ত মঞ্চে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়। খাদ্য, জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি। পুরাতন আগরতলার ব্লক প্রাঙ্গণে বিভিন্ন কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু হয়। তেলিয়ামুড়া পশ্চিম হাওয়াই বাড়ি এলাকায় বাসিন্দা রতন রুদ্র পাল ফুল চাষ করে স্বাবলম্বী হয়েছে। 12 বছর ধরে তিনি 6 কানি জমিতে বিভিন্ন প্রজাতির ফুল চাষ করছেন। পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে ফুল চাষে এখন তার পরিবারের প্রধান আয়ের উৎস। উদয়পুর পৌর পরিষদের 4 বছর পূর্তি উপলক্ষে উদয়পুর আদর্শিক কলাক্ষেত্রে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। কৈলাসহর মহকুমা বিলাসপুর গ্রামে পেচারডোহর এলাকায় রবিবার থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী শিব চতুর্দশী মেলা। মেলার উদ্বোধন করবেন মন্ত্রী সুধাংশু দাস। ত্রিপুরায় গৃহস্থ বৈষ্ণব ধর্মের প্রসারে নতুন কমিটি গঠন করা হয়েছে। ত্রিপুরা রাজ্য গৃহস্থ সাধু গুরু বৈষ্ণব মহামণ্ডলীর উদ্যোগে এই কমিটির ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন নতুন সভাপতি ননীগোপাল গোস্বামী সহ অন্যান্যরা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক মানেই ধর্ষণ নয়, এমনটাই পর্যবেক্ষণ করেছে উত্তরাখণ্ড হাইকোর্ট।
এই মামলার শুনানিতে এই রায় দিয়েছে আদালত। রায়ে বলা হয়েছে, প্রতিশ্রুতি ভেঙে বিয়ে না করলেই সব ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ আনা যায় না। মামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অভিযোগ খারিজ করার নির্দেশও দিয়েছে আদালত। অকারণে অ্যান্টিবায়োটিক ব্যবহারে দেশে বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি। পরিস্থিতি নিয়ে এবার উদ্বিগ্ন ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ। পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় সরকার শীঘ্রই নতুন গাইডলাইন জারি করতে চলেছে। ভারতীয় পাসপোর্টের শক্তি বেড়েছে আন্তর্জাতিক তালিকায়। হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্সে সাম্প্রতিক রিপোর্টে ভারতের অবস্থান 85 থেকে উঠে এবার এসেছে 75-এ। তবে এর সঙ্গে খারাপ খবরও রয়েছে। ভিসামুক্ত সফরের তালিকা থেকে বাদ পড়েছে দুটি দেশ। এখান থেকে ভারতীয় নাগরিকরা মোট 56টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হবে 9 মার্চ। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে শুরু হবে এই ভোটাভুটি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, নিয়ম মেনে এই বিষয়ে আলোচনা এবং ভোটাভুটি হবে। ভারতের ভূস্বর্গ জম্মু এবং কাশ্মীরে 3 বছরে 8,000 বেনামি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে নিরাপত্তা সংস্থা। অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আধিকারিকরা। আন্তর্জাতিক প্রতারণা চক্রের কাজে এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হচ্ছিল। কেরলের চুইরাপুচায় বাসিন্দা কৃষিতে পুরস্কারপ্রাপ্ত কৃষক আম্বাট্টু এলিয়াস আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, কয়েক লক্ষ টাকা ঋণের চাপে অবসাদে ভুগছিলেন তিনি। নিজের খামারের কীটনাশক খেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। কেন্দ্রীয় সরকারের জিরামজি আইন নির্দিষ্ট কিছু ধারাকে চ্যালেঞ্জ করে এবার মামলা হল মাদ্রাজ হাইকোর্টে। ওই আইনের 8টি ধারাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আগামী সপ্তাহে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মনীন্দ্র মোহন শ্রীবাস্তবের বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। চলতি বছরের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যেতে পারেন বলে জানিয়েছেন তিনি। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এপ্রিলে শি জিনপিং এর সাথে দেখা করতে বেজিং এ যাবেন। বছরের শেষে শিও আমেরিকা সফরে আসতে পারেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আগামী 17 ফেব্রুয়ারি সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে চীন, পাকিস্তান সহ মোট 13টি দেশের প্রধান। তবে ভারত থেকে মঙ্গলবার মোদী ঢাকায় যেতে পারবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। ইরানের সঙ্গে সমস্যার সমাধানে সরাসরি আলোচনা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, প্রয়োজনে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর সঙ্গে দেখা করতে প্রস্তুত। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং অবশ্যই টক শো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।